আচ্ছা আমাকে বলুন তো আপনি কি করে জানবেন আপনার রাজ্যে ভোট হবে? এমনকি আমাদের বাংলাতে যেটা ইন্দিরা আবাস যোজনা ছিল, প্রধানমন্ত্রী মোদি হওয়ার পরে সেটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা করলো এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা করার পরে সেই ঘরের টাকাটা বন্ধও করে দিল, বাংলার মানুষকে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতায় বাংলার মানুষকে ঘরের টাকাটা দিচ্ছে। আচ্ছা আমাকে বলুন তো আপনি কি করে জানবেন আপনার রাজ্যে ভোট হবে? হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। আপনার রাজ্যে যদি ভোট হয় বা কখন ভোট হবে আপনি কি করে জানবেন? জানতে পারবেন কি? না, জানতে পারবেন না। আপনি জানতে পারবেন তখনই যখন আপনার রাজ্যে ভোট হবে। ভোট হওয়ার আগে কিছু কাজ আপনার রাজ্যে কিন্তু হওয়া শুরু হবে। কীরকম কাজ? নতুন ভোটার লিস্টে নাম ওঠানোর খুব তড়িঘড়ি থাকবে। হ্যাঁ, নতুন ভোটার লিস্ট অর্থাৎ যারা নতুন ভোটার হবে সেই ভোটার লিস্টে নাম তোলার জন্য গ্রামের যারা মেম্বার রয়েছে বা বুথের যারা নেতা রয়েছে তারা কিন্তু খুব তড়িঘড়ি করবে। তখন আপনি বুঝতে পারবেন কি যে সামনে হয়তো ভোট টোটা আছে, তার জন্য হয়তো এত তাড়া দিচ্ছে, এত হয়তো দায়িত্ব নিয়ে যাদের 18 বছর আছে তাদের ভোটার লিস্টে নাম তোলার কাজটা করছে। তার হয়তো কিছুদিন পরে পরে আপনারা জানতে পারবেন ইলেকশন কমিশন ঘোষণা করবে। ইলেকশন কমিশন ঘোষণা করবে কি যে অমুক তারিখ থেকে তোমার পঞ্চায়েতে বা বিধানসভাতে বা লোকসভাতে ভোট অনুষ্ঠিত হবে। কি তাই তো? ইলেকশন কমিশনের মাধ্যমে জানতে পারবেন। কিন্তু বর্তমানে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাতে যে ভোট আসবে বাংলাতে, ভোট হবে বাংলাতে আগামী দিনে, তো ইলেকশন কমিশন ঘোষণা করছে না। ভোট আসার আগে বাংলায় ইডি আর সিবিআই যেভাবে পাঠাতে শুরু করেছে তাতেই বাংলার মানুষ বুঝতে পারছে কি সামনে ভোট আসছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলার মানুষ এটাই স্পষ্ট যে বাংলায় ইলেকশন হবে আগামী 3-4 মাসের মধ্যে। কেন বলুন তো? এই তো ইডি আর সিবিআই বাংলায় এসে বাংলায় যারা শাসন করছে, বাংলায় যারা ক্ষমতায় আছে তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা শুরু। তার মানে বুঝতে হবে সামনে ভোট আসছে। এবার হেনস্থা কেন করছে এটাও একটা ব্যাপার আছে। যারা বাংলায় শাসন করছে বা যারা বাংলায় ক্ষমতায় আছে তাদেরকে হেনস্থা কেন করছে, এই প্রশ্নটা আপনার কাছে তো, এই প্রশ্নটা তো আপনার মাথায় কিলবিল করছে, তাই না? এর উত্তর তো আমাদের কাছে আছে, আপনাদের তো বলতেই হবে। আপনারা সকলেই জানেন বাংলায় একমাত্র সরকার চলছে যে সরকার তৃণমূল কংগ্রেসের সরকার। সেই সরকার কোনো রকমভাবে দমড়ায়নি বা মচকায়নি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের ভারতবর্ষে 2014 সাল থেকে নিয়ে যে বিজেপি সরকার আছে, এই বিজেপি সরকারের কাছে কোনো রকমভাবে বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার দমড়ায়নি কিংবা মচকায়নি। যার ফলে তারা তৃণমূল কংগ্রেসকে মচকাবার জন্য, ভাঙার জন্য, দমড়াবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করে দেখলো। কাজের কাজ যখন হচ্ছে না, শেষমেশ ইডি আর সিবিআইকে পাঠাতে শুরু করেছে বাংলায়। যে ইডি আর সিবিআই পাঠিয়ে যদি বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রীকে যদি কোনো রকমভাবে অ্যারেস্ট করা যায়, কোনো রকমভাবে যদি ধরা যায়, তাহলে হয়তো বাংলায় আমরা ক্ষমতায় আসব। কিন্তু একটা কথা আমি বিজেপিকে বলি, তোমরা তো অনেক চেষ্টা করলে ভাই, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি করলে, বাংলায় হিন্দু মুসলমানের নামে রাজনীতি করলে, বিগত 3-4 মাস থেকে লাগাতার বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে লাগাতার অত্যাচার করলে, এমনকি মুর্শিদাবাদের জুয়েল রানাকেও তোমরা হত্যা করে দিলে। তাছাড়া উড়িষ্যাতে যারা বাংলার ফেরি করতে গেছিলো, অর্থাৎ ফেরির ব্যবসা করতে গেছিলো, তাদের উপরে অত্যাচার করলে। তাছাড়া যারা রাজমিস্ত্রি কাজ করতে বাইরে গেছে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেছে, তাদেরকেও মারছো, তাদেরকেও ধরে ধরে মারছো, তাদের উপরেও অত্যাচার করছো। এমনকি যারা বাংলায় কথা বলছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ। কাগজ দেখার নাম করে নিয়ে কত না অত্যাচার বাংলার মানুষের উপরে করলে, তাও বাংলার মানুষকে বুঝাতে পারলেন না। শেষমেশ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠও করলে এবং সেই গীতা পাঠ অনুষ্ঠানে আমরা প্যাটিস খাবো কি খাবো না, আমরা ভেজ খাবো না নন ভেজ খাবো, সেটাও নিয়ে একটা ঝামেলার সৃষ্টি করলে। কিন্তু বাংলার মানুষ তো স্পষ্ট বুঝতে পারছে, বাংলার মানুষ স্পষ্ট বুঝতে পারছে এই বিজেপি সাধারণ মানুষের স্বার্থে নয়। এই বিজেপি হলো কোটিপতি, পুঁজিপতি মোদি অমিত শাহর বন্ধুদের জন্য সরকার। হ্যাঁ, আর যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে সেখানে ভ্রষ্টাচারের সংখ্যা সব থেকে বেশি, দুর্নীতির সংখ্যা সব থেকে বেশি, ক্রাইমের সংখ্যা সব থেকে বেশি, নারী নির্যাতনের সংখ্যা সব থেকে বেশি। আপনারা দেখুন, উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরূপ করা হচ্ছে সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আপনারা দেখেছেন বড় বড় রাস্তা তৈরি হয়ে গেছে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু রাস্তায় বড় বড় গোল্লা খাল, বড় বড় খাল দেখা যাচ্ছে রাস্তায়। হ্যাঁ, রাস্তার তল দিক নেই, হাওয়া হয়ে গেছে। মোদি বলছে না আমরা এটা স্পেস টেকনোলজিতে করেছি, মানে ফাঁকা টেকনোলজিতে। বড় বড় ব্রিজ ভেঙে পড়ছে। হ্যাঁ, যে কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হচ্ছে ওই তো বুঝতে পারছেন মোদি বাবুর বন্ধু। হ্যাঁ,
অমিত শাহ বাবুর বন্ধু, আর বন্ধুদের কাজ দিলে তো হবেই, মানে দেশের টাকাকে কি করে লুট করতে হবে ওই চক্রান্ত চালাচ্ছে বিজেপি শাসিত সব রাজ্যগুলোতে। আর ঠিক বাংলার বিজেপির নেতারা ওই চেষ্টাই চালাচ্ছে যে আমাদের কেন্দ্রেও মোদি, আমরা যদি কোনো রকম বাংলায় চলে আসি তাহলে বাংলায় মোদি, কেন্দ্রে আর বাংলায় দু জায়গায় যখন মোদি ডবল ইঞ্জিনের সরকার, তখন আমরা যতই চুরি করি কেউ কিছু করতে পারবে না। এইটুকুই মানসিকতা আমাদের বাংলার বিজেপির নেতাদের। কিন্তু একটা কথা বলি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো লাগাতার পরপর বঞ্চনা করে আসছে কেন্দ্র সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী বারবার বাংলার মানুষের যাতে টাকা না দেওয়া হয় তার জন্য কেন্দ্রকে বারণ করে এসছে। সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে সবাই বাংলার যাতে কোনো রকম উন্নয়ন না হয়, বাংলার যাতে কোনো রকম মানুষ পরিষেবা না পায়, কেন্দ্রের পরিষেবা না পায়, তার জন্য বারবার কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ মোদি অমিত শাহর কাছে গিয়ে অভিযোগ করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে। কিন্তু আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু ক্ষমতা তার, যতটুকু তিনি পারছেন মানুষের পাশে, রাজ্যের মানুষের পাশে তিনি সর্বক্ষণ মানুষের পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, মহামারী থেকে শুরু করে করোনা, ঝড় বৃষ্টি, আমফান, কত না কি আমরা দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা হয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আছে, বাংলার মানুষের ঘরে ঘরে দাঁড়িয়ে আছে। একটাই উদ্দেশ্য, মানুষের সেবা করা। ওই বন্ধুদের সেবা করে না তৃণমূল কংগ্রেস, যেভাবে বিজেপি বন্ধুদের সেবা করে কোটিপতি করে দিয়ে দেশের মানুষের টাকা নিয়ে পালাতে সাহায্য করে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উন্নয়নটা ঠিকঠাক বুঝে নেয় এবং সাধারণ মানুষকে কী কী পরিষেবা দিতে হবে তার জন্য 94খানা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় চলছে এবং বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে গেছে, প্রকল্প পৌঁছে গেছে। অপরদিকে দেখো, মোদির ভাওতাবাজি, বাতেলাবাজি যে সমস্ত প্রকল্প তিনি করেছেন, মানুষ তার পরিষেবা পেয়েছে? পায়নি, কোনোদিনও পাবে না। এমনকি আমাদের বাংলাতে যেটা ইন্দিরা আবাস যোজনা ছিল, প্রধানমন্ত্রী মোদি হওয়ার পরে সেটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা করলো এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা করার পরে সেই ঘরের টাকাটা বন্ধও করে দিল, বাংলার মানুষকে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতায় বাংলার মানুষকে ঘরের টাকাটা দিচ্ছে। তো যাই হোক, ভোট যখন আসছে তখন আপনাদেরকে বুঝতে হবে, সজাগ হতে হবে। যখন ইডি সিবিআই যতই পাঠাচ্ছে তখন আপনাদের বুঝতে হবে ভোট সামনে আসছে। তো ওই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই ইডি সিবিআই পাঠিয়ে কিছু হবে না, এই বাংলা ও বাঙালিদেরকে জ্বালিয়ে কিছু হবে না। তোরা যতই বাঙালিদের জ্বালাবি বাঙালিরা ততই শক্ত হবে, তোরা যতই বাঙালিদের ওপর অত্যাচার করবি বাঙালিরা ততই শক্তিশালী হবে, তোরা যতই বাঙালি পরাজয়ীদের ওপর অত্যাচার করবি বিভিন্ন রাজ্যে বাঙালিরা ততই শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হবে। তাই অবশ্যই আপনাদের এই কথাটা মনে রাখতে হবে এবং অন্ধভক্তদেরকে দেখে দেখে বলতে হবে, যতই করবি হামলা জিতবে মোদের বাংলা, যতই করবি হামলা জিতবে মোদের বাংলা, যতই পাঠাবি ইদি নবান্নের 14 তলায় আমাদের দিদি। জয় বাংলা।